হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু ক্রিয়েটিফিক্স স্টুডিও। ক্রিয়েটিফিক্স স্টুডিওর আরও একটা নতুন এপিসোডে আপনাকে আবারও স্বাগত জানাই আমি মনির। গত পর্বে আমরা দেখেছিলাম ডিরেক্ট সিলেকশন টুল। আজকে আমরা দেখব গ্রুপ সিলেকশন টুল, ম্যাজিক অন টুল ও লেসো টুল। আজকে আমরা তিনটা টুল কেন দেখব, কারণ এই তিনটা টুল হচ্ছে খুবই ছোট ছোট টুল, এই জন্য আমরা আজকে একটা ক্লাসে এটা শেষ করব। ঠিক আছে, তো চলুন বেশি কথা না বলে আমরা কম্পিউটারের স্ক্রিনে চলে যাই। প্রথমে আমি এখানে কিছু শেপ নিয়ে নিচ্ছি, শেপের কালার করে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এখানে আমি কিছু শেপ নিয়ে রেখেছি, তাই না? এখন আমরা দেখব ম্যাজিক অন টুলের কাজটা কি। ঠিক আছে, এই যে এখানে দেখতে পাচ্ছেন ম্যাজিক অন টুল। তো ম্যাজিক অন টুলে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন এই যে ইয়েলো কালার যতগুলো শেপ এখানে আছে, আমি যদি একটার উপরে ক্লিক করি দেখুন সবগুলো ইয়েলো কিন্তু সিলেক্ট হয়ে যাচ্ছে। আমি যদি এখানে একটা একটা করে সিলেক্ট করতে যেতাম তাহলে কিভাবে করতে হতো? প্রথমে শিফট প্রেস করে এইভাবে 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 সিলেক্ট করতে হতো একে একে, তাই না? কিন্তু যদি একই আর্টবোর্ডের ভিতরে যদি নির্দিষ্ট বা স্পেসিফিক কোনো কালারকে আপনার সিলেক্ট করতে হয় তাহলে আপনি ম্যাজিক অন টুলের সাহায্য নিতে পারেন। যেমন দেখুন আমি এখানে ম্যাজিক অন টুলে ক্লিক করে রেড কালার উপরে জাস্ট একটা ক্লিক করেছি, দেখুন আমার কিন্তু সবগুলো সিলেক্ট হয়ে গেছে। আমি যদি এখানে কালারগুলো চেঞ্জ করি, এই যে দেখুন ব্লু কালার, আমি কিন্তু একটার উপরে ক্লিক করেছিলাম, সবগুলো কিন্তু অটোমেটিকলি সিলেক্ট হয়ে গেছে। আমি যদি এখানে গ্রিন কালার উপরে সিলেক্ট করি দেখুন সবগুলো সিলেক্ট হয়ে গেছে। আমি চাইলে এখন কালারটা চেঞ্জ করতে পারি। তো আশা করি বুঝতে পেরেছেন এই টুলের কাজটা কি। এগুলো সবগুলো একসাথে সিলেক্ট করা। আমি যদি এখান থেকে ইয়েলোর উপরে ক্লিক করি সে কিন্তু এই সবুজের উপরে কিন্তু ক্লিক নিচ্ছে না বা সিলেক্ট হচ্ছে না, সে কিন্তু অনলি ইয়েলো কালারটাই কিন্তু সিলেক্ট করেছে, রাইট? এখন বলতে পারেন যে স্যার আমরা তো এইভাবে সিলেক্ট করতে পারি, তাই না? সকল ধরে একভাবে সিলেক্ট করতে পারি। এটা তো দেখাচ্ছে আপনাকে শেখানোর জন্য যাতে আপনি ইজিভাবে বুঝতে পারেন। যদি আমরা কাজে যাই, মানে যখন আমরা কাজ করব তখন এই টুলটা কিভাবে সহযোগিতা করবে, চলুন আমরা এক নজরে দেখে নিই। তাহলে সেটা আমরা চলে যাচ্ছি গুগলে। ঠিক আছে, আমরা এখান থেকে সার্চ করব লোগো, যে কোনো একটি লোগো এখান থেকে সার্চ করব। মনে করুন এখানে প্রথমে এই যে লোগোটি এখানে আছে এটার উপরে আমি জাস্ট রাইট বাটন ক্লিক করে কপি করে নিচ্ছি। এখন আমি চলে যাচ্ছি ইলাস্ট্রেটরে, এসে আমি এখানে একটা পেস্ট করে দিচ্ছি, কন্ট্রোল ভি প্রেস করে এখানে নিয়ে এসেছি। ওকে, এই ইমেজটাকে আমরা ট্রেস করব। ওকে, এটা কিন্তু কালার চেঞ্জ করা যাচ্ছে না, দেখুন কালার কিন্তু চেঞ্জ করা যাচ্ছে না। এটাকে কালার চেঞ্জ করতে গেলে কি করতে হবে? ভেক্টর করতে হবে, তাই না? এখন আমরা এটাকে ভেক্টর করতে গেলে কি করব? এই ইমেজটাকে সিলেক্ট করে এখানে দেখেন এখানে লেখা আছে ইমেজ ট্রেস। তো ইমেজ ট্রেসে ক্লিক করে এটা কিন্তু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে যাবে, দেখতে পাচ্ছেন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে গেছে। তো আমরা যদি এখানে কালার করতে চাই, মানে কালারটা রেখে ট্রেস করতে চাই, সেক্ষেত্রে আপনার কি করতে হবে? এই যে ইমেজের পাশে একটা হোভার মেনু আছে, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করে এখানে দেখুন কালার আছে 3, 6, 16 কালার। আপনি এখান থেকে হাই ফিডলিটি, লো ফিডলিটি, তো আমি এখান থেকে হাই ফিডলিটি করে দিলাম, মানে সর্বোচ্চ কালার থাকবে। ঠিক আছে, তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু ভেক্টর হয়ে গেছে। তো এখন ভেক্টর হওয়ার পরে এই ইমেজটাকে সিলেক্ট করে এইখানে দেখতে পাচ্ছেন এক্সপ্যান্ড লেখা আছে। ঠিক আছে, তো এখানে এক্সপ্যান্ড ক্লিক করে দিলাম। ক্লিক করার পরে দেখুন প্রত্যেকটা শেপ কিন্তু পাত আকারে হয়ে গেছে। ওকে, এখন এটার উপরে রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ ক্লিক করব। তো আনগ্রুপ করার পরে দেখতে পাচ্ছেন আমি যদি এখান থেকে এইটাকে রিমুভ করি বা সরিয়ে নিয়ে আসি এখানে, তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকগুলো ছোট ছোট শেপ, মানে সাদা কালারের শেপ কিন্তু রয়ে গেছে, তাই না? তো এখন যদি আপনি এটা রিমুভ করতে চান তো কিভাবে করতে হবে? একটা একটা করে ধরে এইভাবে করতে হবে, তাই না? প্রত্যেকটা ধরে ধরে করতে হবে। তো আপনি বুঝতে পারছেন এটা কতটা সময় সাপেক্ষর ব্যাপার, তাই না? এখন যদি আমরা ম্যাজিক অন টুলের হেল্প নিই তাহলে কিভাবে হয় দেখুন। আমি জাস্ট ম্যাজিক অন টুলে ক্লিক করলাম, কোনো একটা শেপের, মানে এই যে হোয়াইট কালারের যে শেপটা আছে কোনো একটা শেপের উপরে আমি এসে ক্লিক করব। তো মনে করুন আমি এইখানে এসে ক্লিক করেছি, এই যে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা শেপ কিন্তু সিলেক্ট হয়ে গেছে। আমি যদি এখন ব্যাক স্পেস ক্লিক করি তাহলে দেখতে পারেন ম্যাজিকের মতো সবগুলো রিমুভ হয়ে গেছে। আশেপাশে যত শেপ ছিল হোয়াইট কালারে সবগুলো কিন্তু চলে গেছে। তো বুঝতে পারছেন কতটা ইজি করে দিচ্ছে এই টুলটা। এরকমই প্রত্যেকটা কাজের সময় আপনার এই টুলটা আপনাকে অনেক হেল্প করবে। ঠিক আছে, এরপরে আছে লেসো টুল। এখন এটাকে আমরা সাইডে রেখে দিচ্ছি। লেসো টুলের কাজটা কি? লেসো টুলের কাজ হচ্ছে কোনো একটা অ্যাঙ্কর পয়েন্টকে সিলেক্ট করা। যেমন
এইখানে 4টা অ্যাঙ্কর পয়েন্ট আছে, তাই না? একটা শেপের 4টা অ্যাঙ্কর পয়েন্ট আছে। কোনো একটা পয়েন্টকে আমি সিলেক্ট করব। তাহলে আমি এই পয়েন্টারের চারি সাইড দিয়ে একটু ঘুরিয়ে নিয়ে আসবো ক্লিক করে। এই দেখুন এই পয়েন্টারটা সিলেক্ট হয়ে গেছে। এখন ডিরেক্ট সিলেকশন টুল ক্লিক করে আমরা এটাকে ইচ্ছা মতো কাস্টমাইজ করতে পারবো। এখন আপনি হয়তো বলতে পারেন যে স্যার এটা তো আমরা ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে করতে পারি। যেমন এই যে ডিরেক্ট সিলেকশন টুল ক্লিক করলাম, কোনো একটা পয়েন্টারে ক্লিক করলাম, মানে ইচ্ছা মতো কাস্টমাইজ করে দিচ্ছি, তাই না? ওকে, এখন প্রশ্ন হচ্ছে যদি মনে করুন আমি এই পয়েন্টারটা সিলেক্ট করব, এই কর্নারটা সিলেক্ট করব, এই ইয়েলো কালারগুলো সিলেক্ট করব, গ্রিন কালারটা সিলেক্ট করব, তাহলে আপনি কীভাবে সিলেক্ট করবেন? তাহলে কি করতে হবে? আপনাকে ডিরেক্ট সিলেকশন ক্লিক করতে হবে, শিফট ধরে প্রত্যেকটা ক্লিক করতে হবে, তাই না? করে এখন আপনি এটা কীভাবে করবেন? সবগুলো তো সিলেক্ট করলেন, ভালো কথা। তাহলে এই কর্নারটা এখন কীভাবে সিলেক্ট করবেন? আপনাকে শিফট ধরে ওই পয়েন্টার উপরে ক্লিক করতে হবে, তাহলে কিন্তু আপনি ইচ্ছামতো এগুলোকে কাস্টমাইজ করতে পারছেন, রাইট? একইভাবে সিলেকশন টুল দিয়েও আপনি করতে পারেন। এই পয়েন্টারটাকে সিলেক্ট করে এইভাবে ক্লিক করে নিয়ে এসে এইভাবে এনে আপনি এইভাবে নিয়ে এর উপরে এসে ছেড়ে দিলেন। দেখুন সেমভাবে ওই শেপগুলো কিন্তু সিলেক্ট হয়ে গেছে। এই ডিরেক্ট সিলেকশন টুলের চাইতে কিন্তু এটা একটু ইজি হয়েছে। এখন আপনি বলতে পারেন যে এটাই তো করা যাচ্ছে, তাহলে এইটার কাজটা কি? হ্যাঁ, এইটারও কাজ আছে। মনে করুন এখান থেকে আপনি সিলেক্ট করবেন, কোনো একটা পয়েন্টারকে আপনি সিলেক্ট করবেন। যখন আপনি কাজ করবেন তখন মনে করুন এখান থেকে যে পাখির ঠোঁটটুকু আপনি সিলেক্ট করবেন, তখন যদি ডিরেক্ট সিলেকশনটা ক্লিক করেন দেখেন সে জাস্ট অতটুকু সিলেক্ট হচ্ছে, বা শিফট ধরলে এই প্রপারলি সব সিলেক্ট হয়ে যাচ্ছে। এখন আপনি কি করবেন? এখন আপনাকে লেজার টুলের হেল্প নিতে হবে। লেজার টুলে ক্লিক করে মনে করুন আপনি জাস্ট এই ভিতর থেকে আপনি এতটুকু সিলেক্ট করবেন। এই যে দেখুন অতটুকু সিলেক্ট হয়ে যাচ্ছে। আপনি মনে করুন শুধুমাত্র আপনি এইটুকু সিলেক্ট করবেন, এই যে দেখুন সে জাস্ট ওইটুকু সিলেক্ট হয়ে যাচ্ছে। আমি এখন চাইলে কালার চেঞ্জ করতে পারি, এই যে দেখুন কালার চেঞ্জ হয়ে গেছে। তো বুঝতে পারছেন এটা কি কাজ? আরেকটা কাজ আছে, যখন আপনারা মেশ টুলের হেল্প নেবেন। মেশ টুলের কাজটা কি? মেশ টুলের কাজটা হচ্ছে, দেখুন আমি এখানে লিখে দিচ্ছি MANG ও ম্যাঙ্গো মেশ টুল। এই যে দেখতে পাচ্ছেন এখানে যে ম্যাঙ্গোটা আপনি দেখতে পাচ্ছেন এটা কিন্তু অরিজিনাল কোনো ম্যাঙ্গো নয়, এটা কিন্তু একটা মেশ টুল দিয়ে তৈরি করা। এখানে যে অ্যাপেলটি আপনি দেখতে পাচ্ছেন এটাও কিন্তু মেশ টুল দিয়ে তৈরি করা। এটা কিভাবে করছে? মনে করুন আমি এই অ্যাপেলটাকে তৈরি করব, তাহলে আমি রাইট বাটন ক্লিক, কপি ইমেজ করে আমি এখানে চলে যাব, এখানে Ctrl+V প্রেস করব, করে পেন টুল দিয়ে, পেন টুলের কাজ আমরা সামনে দেখব, সামনের ক্লাসে পেন টুল দেখব। আমরা এখন জাস্ট ওই আপনার লেসো টুলকে হেল্প করার জন্য, মানে লেসো টুল আসলে কি কাজ সেটাকে দেখানোর জন্য কিন্তু আমি পেন টুলের হেল্প নিচ্ছি। পেন টুল কিন্তু আজকে আপনাদের ক্লাস না, ঠিক আছে? আমি পেন টুলে ক্লিক করলাম, জাস্ট আমি একটু ঘুরিয়ে নিয়ে যাচ্ছি, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার শেপটি চলে এসেছে, তাই না? এখন আমি কি করব? আচ্ছা আমি এখানে একটা হোয়াইট কালার করে দিচ্ছি বা রেড কালার, এখানে মেন যে কালার আমি সেই কালারটি করে দিচ্ছি। এই কালারটি করার পরে আমি মেশ টুলে ক্লিক করব, ক্লিক করে আমি প্রত্যেকটা পয়েন্টারে এইভাবে ক্লিক করতে থাকবো, ঠিক আছে? এইভাবে, এই যে এখন হচ্ছে লেসো টুলের কাজ। এই যে দেখুন শেপটাকে মতো সিলেক্ট করলেন, করার পরে লেসো টুল ক্লিক করলেন, করে আপনি চাইলে এটাকে সাইডে নিয়ে যেতে পারেন কালারটা চেক করার জন্য। তো এখন আপনি এটাকে ধরলেন, ধরে লেসো টুলে ক্লিক করলেন। তো এইখানে কি আছে দেখুন তো, একটু সবুজ কালার আছে না? তো এখন আপনি কি করলেন? এইখান থেকে এতটুকু সিলেক্ট করলেন, রাইট? সিলেক্ট করে এইখানে ক্লিক করলেন, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সবুজ কালার চলে এসেছে, এখানে আছে ইয়েলো কালার। তাহলে আপনি এখানে লেসো টুলে ক্লিক করলেন, করে এইখানে এতটুকু সিলেক্ট করলেন ইয়েলো কালার, এই যে দেখতে পাচ্ছেন। এটাকে সিলেক্ট করে এইটুকু হোয়াইট কালার আছে, তাহলে আপনি এইটুকু সিলেক্ট করেন, করে এখান থেকে হোয়াইটের উপরে এসে ক্লিক করে দেন, এই যে দেখুন। তাহলে বুঝতে পারছেন একটা শেপের ভিতরে যখন নির্দিষ্ট পয়েন্টের আপনি কালার করতে যাবেন তখন কিন্তু লেসো টুল আপনাকে অনেক হেল্প করবে। আশা করি আপনি বুঝতে পেরেছেন যে লেসো টুলের কাজটা কি, তাই না? ওকে, এরপরে হচ্ছে কি গ্রুপ সিলেকশন টুল। এই যে দেখুন গ্রুপ সিলেকশন টুল, গত ক্লাসে কিন্তু আমরা এটা দেখে, মানে গত ক্লাসে কিন্তু সময়ের জন্য আমরা এই টুলটা দেখতে পারিনি, তাই না? এই যে গ্রুপ সিলেকশন টুল। তো গ্রুপ সিলেকশন টুলটা আসলে কি? মনে করুন এইখানে
এই যে যতগুলো শেপ আছে 30টা শেপ আছে, সবগুলো শেপকে ধরে রাইট বাটন ক্লিক করে গ্রুপ করেছি। এখন আমি কিন্তু একটার উপরে ক্লিক করলে সবগুলো সিলেক্ট হয়ে যাচ্ছে, তাই না? এখন আমি চাই কোনো একটা শেপকে কালার করতে, তাহলে কি করতে হবে? এখন হচ্ছে গ্রুপ সিলেকশন টুলের কাজ। এই যে দেখুন, গ্রুপ সিলেকশন টুল ক্লিক, যে শেপটা আপনি সিলেক্ট করতে চাচ্ছেন ওই শেপের উপরে ক্লিক, এখন আপনি ইচ্ছা মতো কালার করে দেন। আশা করি বুঝতে পেরেছেন যে গ্রুপ সিলেকশন টুলের কাজ কি। এখন হয়তো বলতে পারেন যে এটা কিভাবে সিলেক্ট করবেন, আমরা তো ডিরেক্ট সিলেকশন টুল দিয়েও সিলেক্ট করতে পারি। হ্যাঁ পারেন, কিন্তু এটা রাইট ওয়ে না, এটা হচ্ছে রাইট ওয়ে। যেমন মনে করুন ব্লু কালার আছে 4টা, তাই না? 4টা এখানে রেখে দিয়েছি। এখানে ইয়েলো কালার আমি নিয়ে আসবো আরও 4টা, কিন্তু আমি এবার এর উপরে রেখে দেবো শেপটা, বা এর নিচে চলে গেছে, সমস্যা নাই। এরপর হচ্ছে এই যে ডার্ক ব্লু, এখান থেকে আমি এর উপরে রেখে দেবো, এটা হয়তো আরও নিচে চলে যেতে পারে। এই যে দেখুন দেখুন এখানে কিন্তু 3টা গ্রুপ আছে, এই যে 1টা 2টা 3টা, তাই না? তো আমি আবারও যেভাবে ছিল সেভাবে রাখি। এই যে দেখুন একটার পর একটা শেপ আছে। আমি এখন গ্রুপ সিলেকশন টুল ক্লিক করলাম, করে এই জাস্ট একটা ইয়েলোর উপরে ক্লিক করলাম। তো দেখতে পাচ্ছেন গ্রুপের ভিতর থেকে কিন্তু আমার ওইটা কিন্তু সিলেক্ট হয়ে গেছে, ওই শেপটা কিন্তু সিলেক্ট হয়ে গেছে। এখন কথা হচ্ছে এই 3টা শেপকে ধরে আমি আবার আরেকটা গ্রুপ করব। এই যে এখন এই 3টা শেপ মিলে একটা গ্রুপ আছে। ওকে, এখন আমি গ্রুপ সিলেকশন টুল ক্লিক, এই একটার উপরে ক্লিক করলাম, তবু দেখুন আমার কিন্তু সিলেক্ট হয়ে যাচ্ছে। ঠিক আছে, আর এইটাই হচ্ছে গ্রুপ সিলেকশন টুলের কাজ। যে কোনো শেপের মধ্যে থেকে, যে কোনো বড় বড় কাজের মধ্যে থেকে আপনি নির্দিষ্ট একটা শেপকে যদি আপনি সিলেক্ট করতে চান, সেক্ষেত্রে আপনি গ্রুপ সিলেকশন টুলের হেল্প নিতে পারেন। আজকের ক্লাসটি খুবই ছোট, সামনের দিনে আমরা দেখব পেন টুল। পেন টুলের বিষয়ে একটু বলে রাখি, পেন টুল কিন্তু অ্যাডোবি ইলাস্ট্রেটরের মাদার টুল। আপনি যদি পেন টুল শেখেন, সেক্ষেত্রে আপনি 95% যে কোনো কাজ আপনি তৈরি করতে পারবেন। ঠিক আছে, তো পেন টুলটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা টুল। ওকে, তো সামনের ক্লাসে আমরা দেখব পেন টুল। আজকের ক্লাস এই পর্যন্ত, দেখা হচ্ছে কোনো একটা নতুন এপিসোডে। ততক্ষণ জুড়ে থাকুন ক্রিয়েটিভিক্স স্টুডিওর সাথে। ধন্যবাদ।